হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে আসলাম আরেকটি ট্রেডিং ভিডিও নিয়ে। তো আজকে আমার ডে 3 ট্রেডিং। তো আমার টার্গেট হচ্ছে 2027-এর মধ্যে প্রফিটেবল ট্রেডার হওয়ার। তো আজকে এর মধ্যে তৃতীয় দিন। তো চলো আজকে আমি সারাদিনে কী করলাম এবং সারাদিনের মধ্যে আজকে কী কী ট্রেড করলাম তা তোমাদের সাথে শেয়ার করি। আজকে অনেক সুন্দর একটা ট্রেড হয়েছে আমার। তো দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করি, তোমরা এটা দেখো এবং কিছু বোঝার চেষ্টা করো। হয়তো অনেকের মধ্যে অনেকেই আছে যারা আমার থেকে ভালো ভালো ট্রেডার, বড় ট্রেডার। হ্যাঁ, তারা তো অবশ্যই আমার ভিডিও বেশি একটা দেখবে না, যারা বিগিনার তারাই দেখবে। তো যারা বিগিনার আছে তারা আমার এই ট্রেডটা দেখে হয়তো অনেক কিছু বুঝতে পারবে এবং আশা করি তোমাদের কাজেও আসবে। আসলে আমরা আছে না, অনেক সময় বড় বড় ট্রেডারদের পিছনে দৌড়াই, ঠিক আছে? তো আপনি ধরেন একটা জিনিস খেয়াল করেন, যে আপনি ট্রেডার হতে চান বা ধরেন আপনি কোনো বিষয়ে একটা কিছু জানতে চান, ঠিক আছে? তো ধরেন আপনি প্রাইমারি স্কুলে পড়েন। তো এখন আপনাকে যদি ভার্সিটির একজন টিচার, বিশ্ববিদ্যালয়ের একজন টিচার লেকচার দেয়, আপনি কি তার লেকচার বুঝবেন? বুঝবেন না। দেখছে বাংলাতে, কিন্তু সে যে যে সাবজেক্টগুলো বলবে তার মধ্যে নলেজ অনেক, তার সেই বিষয়ে নলেজ আপনার অনেক সীমিত থাকবে। তার ভাষা, তার স্পিচ অফ টান, তার কথার ল্যাঙ্গুয়েজ, তার কথার যে মাধুর্য, তার কথার যে ভলিউম, তার কথার যে বেস, এগুলো আপনি ধরতে পারবেন না। কিন্তু তার সেই ব্যাপারটা, তার সেই বক্তব্যটা যদি আপনার নর্মাল আরেকজন আপনার লেভেলের কেউ বোঝায়, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ তার ভাষা থাকবে আপনার বাসার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো তার কথা আপনি বুঝতে পারবেন। তো অনেক সময় আমরা দেখি যে বড় বড় ট্রেডারদের ভিডিও দেখি, কিন্তু তাদের কনসেপ্টটা বুঝতে পারি না, তারা কি কনসেপ্টে কাজ করতেছে। কিন্তু আমরা যাদের ভিডিওতে ভিউজ কম, যারা নতুন ট্রেডার, তাদের ভিডিও বেশি একটা দেখি না, মনোযোগ দেই না, ঠিক আছে? কিন্তু আসলে তারা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করে, ওই কনসেপ্টটা কিন্তু আমরা যদি মনোযোগ সহকারে শুনি, অবশ্যই কনসেপ্টটা কিন্তু বুঝতে পারবো। এখন আপনি একটা বড় ট্রেডারের ভিডিও দেখলেন, তাদের কনসেপ্ট শুনলেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না, তার স্ট্র্যাটেজিটা বুঝতে পারলেন না, তাহলে সেটা আপনার কোনো ফায়দাতে আসলো না। কিন্তু একটা নতুন ট্রেডারের সাথে থাইকে আপনি একটা ভিডিওর বক্তব্য শুনলেন, তার অ্যানালিসিসটা বুঝলেন, বোঝার পর যদি আপনি এটাকে ধরতে পারেন, এটাই কিন্তু আপনার জন্য সাকসেস। তো যাই হোক, কথা বেশি বাড়ায় লাভ নেই, এখানে নিজের প্রশংসা করতেছি না আমি। যারা নতুন আছে তাদের সবার কথা বলতেছি, যারা অনেকেরা নতুন কনসেপ্ট নিয়ে, যারা নতুন ট্রেডার, তারা একটা কনসেপ্ট যখন বুঝতে পারে, এই কনসেপ্টে নিয়ে যখন একটা ভিডিও ছাড়ে, এটা অনেকে দেখতে চায় না, বলে যে ভিডিওতে ভিউজ নাই বা নতুন ট্রেডার, তার সাবস্ক্রাইবার নাই, সে কি বুঝে? আসলে কিন্তু সে, তাকে দেখার মূল ব্যাপার না, ব্যাপার হলো সে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছে, সেই আলোচনার বিষয়টাকে বোঝা দরকার। যে সে যে জিনিসটা বুঝাচ্ছে, সেটা কি আসলে মার্কেটে কাজ করে কিনা, বা সে যেটা বলতেছে এটা কি আমি বুঝতেছি কিনা, সেটা হলো সবচেয়ে বড় পয়েন্ট। তো আজকে দেখেন, আমি একটা ইউএসডিতে একটা ট্রেড নিয়েছিলাম। তো আমার কালকে ট্রেড একটা মনে হয় লস গিয়েছিল। তো এখানে আমি একটা মুভ হারাই ফেলেছিলাম। হ্যাঁ, কালকে আমি এখানে একটা ট্রেড নিয়েছিলাম এই ক্যান্ডেলের এখানে। তো আমার এই ক্যান্ডেলের এখানে ট্রেড নেওয়ার পরে আমার লস হয়েছিল, যেটা আপনি আগে দেখতেছেন ড্র করে রাখছি, আর এখন যেটা ড্র করছি এটা হলো আপনার রাইট নাও আমার ট্রেড চলতেছে। আর আগের যেটা আমার ড্র করা ছিল, এই ট্রেডটা আমার লস হয়েছে। আমার $1 মধ্যে প্রফিট দিয়ে মার্কেট উড়ে গেছিলো। আমি বলছিলাম যে মার্কেট হয়তো একটু পুল ব্যাক দিবে। তো পুল ব্যাকটা আমি যতটুকু ভাবছিলাম দিবে, তার চেয়ে বেশি দিছে। দেওয়ার পরে মার্কেট কিন্তু আমি যে টার্গেট করছি সেদিকে যাচ্ছে, মার্কেট নিচেই যাচ্ছে। মার্কেট কিন্তু আমার যে টার্গেট ছিল মার্কেট নিচে যাবে, মার্কেট কিন্তু নিচেই যাচ্ছে, কিন্তু আমার এসএলটা নিয়ে যাচ্ছে আর কি। আর কিছু করার নেই। তো সমস্যা নেই, একবার এসএল নিয়েছে, মার্কেটের কবার এসএল নিবে, আমি দ্বিতীয়বার আবার এন্ট্রি করে ফেলেছি এবং এন্ট্রি করে আমার দেখেন ট্রেড আমার প্রফিটে। এবং এই ট্রেড আমার প্রফিট হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস না থাকলে আপনি কোনো কাজই করতে পারবেন না। আপনি যদি বলেন দূর হবে না, আমাকে দিয়ে হবে না, তাহলে আপনার, বিশ্বাস করেন, আপনার দিয়ে মুড়ি বিক্রিও হবে না। আর আপনি যদি বলেন যে আমি পারবো, হোয়াই নট মি, তাহলে অবশ্যই আপনি পারবেন। তো দেখো, আমার ট্রেডটা সম্পর্কে বুঝো, কেন আমি ট্রেডটা নিয়েছি এটা তো আমি গতকালকে বইলা দিছি, তা আজকেও বলি। সেটা হলো মার্কেট মার্কেট অনেক অনেক আপে আসছে। মার্কেট আপে আসার পরে মার্কেটটা একটা লোয়ার ট্রেনে পুলব্যাক দিতে চাচ্ছে। তো আমি সেই পুলব্যাকের ছোট্ট একটা মুভ ধরতে চাচ্ছি। বড় বড় মুভ ধরা যাবে না, ছোট ছোট মুভ ধরতে হবে। দেখো, আমরা চলে আসলাম ট্রেডিং ভিউতে এবং এটা হলো বিটকয়েনের মার্কেট। আমি বিটকয়েন দেখতে অনেক ভয় পাই, বিটকয়েনে বেশি একটা ট্রেড নেই না, কিন্তু মাঝে মধ্যে বিটকয়েন মার্কেটটা মাঝে মধ্যে একটু দেখি আর কি। না দেখলে তো ভালো লাগে না, বুঝোই তো। হ্যাঁ, বিটকয়েন গোল্ডে আমি ট্রেড করি না, কারণ আমার ব্যালেন্স অল্প, তো ওটার মধ্যে আপনি অনেক বেশি স্টপ লস চলে যায়। কারণ পিপসের মধ্যে ওদের যে প্রফিট মার্জিন এবং লস, এগুলো অনেক বেশি দেখায়। তো সেই জন্য আমি এগুলো থেকে দূরে থাকি। কিন্তু বিটকয়েনে দেখে অনেক সুন্দর একটা সাপোর্ট আছে। আসলে মাঝে মধ্যে মার্কেট এত লোভনীয়ভাবে তৈরি হয় না, দেখতে আসলে লোভ লাগে, মনে হয় যে ট্রেড নিয়ে নেই।
দেখো এটা যদি ফরেক্স পেয়ার মার্কেট হইতো, কারেন্সি পেয়ার হইতো, তাহলে তো আমি অবশ্যই ট্রেড নিতাম, অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে বুঝতে পারো তোমরা নায়িকা অপু বিশ্বাস রে, তারপরে কেনা কেনা আছে না পরিমণি না কি কি, হ্যাঁ ওদেরকে দেখায় যেভাবে ধরে যাও না, এই মার্কেটটা যদি আজকে কারেন্সি পেয়ার মার্কেটটা এরকম হইতো না ভাই, আমি অবশ্যই ট্রেড নিতাম। কিভাবে বলবো, এটা কিন্তু মানে তোমাদের হিরোইন তোমাদেরকে যে আকর্ষণ করে না, এই মার্কেটের এই সেট আপটা আমাকে এর চেয়ে শতগুণ বেশি মানে চুম্বকের মতো আকর্ষণ করতেছে, আমার হাত কিলবিল করতেছে ট্রেড নিয়ে নেওয়ার জন্য। কিন্তু 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 আমি তো বিটকয়েনে ট্রেড করবো না, কারণ আমার ব্যালেন্স অল্প, আমি গরিব। তবে একদিন বিটকয়েনে ট্রেড হবে বন্ধুরা, সাথে থাকো, ব্যালেন্সটা বড় হোক, তখন আমরা করব জয়। তো আমি এখানে করছি কি, আমার স্টপ লসটা $2 নিয়ে আসছি, কারণ আমি এই ট্রেডে লস নেব না, না তো নাই। এর জন্য মার্কেট যদি আমার এগেনস্টে চলেও যায়, মার্কেট যদি রিভার্সও করে, আমাকে $2 দিয়ে মার্কেটের যেতে হবে। এটা হলো মার্কেট আমাকে চাঁদা দিয়ে যেতে হবে $2, কারণ মার্কেটে যে আমি সময় দিছি সেটা হলো মার্কেটের পারিশ্রমিক। কি বলো বন্ধুরা, আমরাও চাঁদাবাজ ফরেক্স মার্কেটের। সরি বন্ধুরা, মজা করলাম, কারণ এখন তো ট্রেন চলতেছে। যাই হোক, এখন দেখো মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। আসলে যারা ফরেক্স ট্রেড করতে চাও, তাদের মধ্যে একটা সমস্যা কি জানো, তারা মানে খুব অল্পতে মার্কেটে ট্রেড নিয়ে ফেলো, বা 2 দিন দেখলা ভিডিও, তৃতীয় দিনেই মার্কেটে ডিপোজিট করে ট্রেড টুট করে একদম লস করে, একদম ট্রেডিং বুয়া, ট্রেডিং ফালতু, ট্রেডিংকে গালিগালাজ। যারা ট্রেডিংয়ের ভিডিও ছেড়ে তারা সব হইলো ট্রেডারদের সরি ব্রোকারদের এজেন্ট, এই হ্যান ত্যান এই অনেক কিছু বলে। আসলে ভাই, আপনাকে একটা গাড়ি দিছে, আপনাকে বলছে রোডে গাড়িটা চালানোর জন্য, তা আপনি তো ড্রাইভিং না জানলে আপনি চালাইবেন কিভাবে? আগে তো ড্রাইভিং শিখতে হবে। তো মার্কেটে আপনি টাকা নিয়ে আসলে কি আপনি টাকা ইনকাম করতে পারবেন? আগে তো আপনার ট্রেড ম্যানেজমেন্টটা জানতে হবে। বন্ধুরা, আমি আমার স্টপ লসটা আরও নিচে নিয়ে আসছি। মার্কেটে আমাকে এবার $3 স্টপ লস, মানে আমার এগেনস্টে মার্কেট গেল, আমাকে আমার $3 প্রফিট হবে। কেন? আমি চাচ্ছি মার্কেটটা থেকে আরেকটু বড় $4 উপরে প্রফিট নেওয়ার জন্য। এই জন্য আমি মার্কেটটা যদি নিচের দিকে বড় মুভ দেয়, তো যাতে আমি সেই প্রফিটটা ক্যাপচার করতে পারি, এই জন্য আমার স্টপ লসটা আমি ধীরে ধীরে নিচে নিয়ে আসবো এবং আমার টেক প্রফিটটা নিচের দিকে নামাবো। তো আমি এখনো নামাই নাই, আমি ভাবতেছি নামাবো কি নামাবো না, দেখা যাক কি হয়। আসলে কি জানেন, ট্রেড ট্রেড যখন প্রফিটে যায় না, তখন এত ভালো লাগে, তখন যদি কেউ যদি গালিও দেয় না, তখন মনে হয় যে ভালোই লাগে। কিন্তু যখন ট্রেড ট্রেড বিপরীত দিকে চলতে থাকে, লসের দিকে চলতে থাকে, তখন মধুর বাণী স্থির সে মধুর বচনও নিম পাতার মতো তিতা লাগে। যাই হোক, ইমোশন মার্কেটে নিয়ে আসলে হবে না। আমরা আমাদের হৃদয় নাই, মার্কেটে যারা কাজ করে তাদের হৃদয় থাকতে নেই। যাদের হৃদয় আছে তাদের জন্য মার্কেট না, মার্কেট হলো হৃদয়হীনাদের জন্য। এই হৃদয়হীনা কিন্তু আবার এই যে পার্কে যে সুন্দরী ললনা চুল লাল করে নীল করে বসে থাকে সেই না। এই হৃদয়হীনা হইলো আপনার ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, মনের কথা ইমোশনের কথা শোনা যাবে না, সেই হৃদয়হীনের কথা বলতেছি। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে কে আমার ভিডিও দেখতেছো কমেন্টে জানাইবা। ভিডিও যদিও কেউ দেখে থাকো, আমার ভিডিওতে ভিউস একদম কম আসে। আসলে ভিডিও কিভাবে কি কিওয়ার্ড কি ট্যাগ, তারপর টাইটেল, ডেসক্রিপশন না কি কি বলে হাবি যাবি, তো আমার মাথায় ঢুকবে না। কিওয়ার্ড, এই হ্যাশট্যাগ ম্যাশট্যাগ কত কিছু দেওয়া লাগে, হ্যাঁ ইউটিউবে এসইওতে ভাইরাল করার জন্য, এত কিছু সময় আমার নাই। তো এই জন্য আমার ভিডিও ভাইরাল হয় না, ভিডিও সবার কাছে যায় না। অথচ ভিডিওতে হয়তো লেখা লাগবে একটা, আমি লিখি আরেকটা। তাই ভিডিও ইউটিউব যে অ্যালগরিদম এসইও আমার ভিডিওটা ক্যাপচার করতে পারে না যে আমার ভিডিওটা কাদের কাছে মানে পাঠাবে। আমার ভিডিওর তো ধরেন একজন একজন মেয়েদের একজন লেখা দিল নায়িকা পরিমণির সুন্দর একটা ডান্স, ঠিক আছে, বা শাহরুখ খানের একটা ডান্স, ঠিক আছে, কিন্তু তার সামনে এসে বললো আমার ট্রেডিং ভিডিও, সে তো আমার ভিডিও দেখবে না। কিন্তু যারা দেখতে চায় তাদের কাছে ভিডিওটা পৌঁছাতে হবে, সেজন্য অনেকগুলা সেট আপ আছে, অনেকগুলা এসইও আছে, কিউআর কোড আছে, এগুলো টাইপ করা লাগে। তা আমি তো এগুলা টাইপ ঠিকভাবে করি না। কেন করি না আমি নিজেই জানি না, কারণ আমার ভালো লাগে না এত মানে প্যারা নিতে। তো যাই হোক, দেখা যাক কি হয়। বন্ধুরা, আমার $4 অলরেডি প্রফিট চলে আসছে এই ট্রেডের মধ্যে। তো $4 আমি $6 নিয়ে গেছি, দেখা যাক কি হয়।
যদি প্রফিট হয় তো ভালো, আর যদি লস হয় তাহলে আমার $3.5 প্রফিটই হবে। দেখা যাক কি হয়। তো আমার ট্রেডটা চলতে থাকুক এবং তোমরা আমার সাথে থাকো, দেখো প্রফিট হয় কিনা। ট্রেডটা শেষ হয়ে যাবে, আর অল্প কিছুক্ষণ বাকি আছে। তো এটাই আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো আছো, এবং যা বললাম যে কেউ কোথা থেকে দেখতেছো, ঠিক আছে, তোমাদের কেউ যদি নতুন ট্রেডার থাকে তাহলে কমেন্টে জানাইও। তোমরা যদি ট্রেডিং করতে চাও, ঠিক আছে, আমার ভিডিওগুলো সবসময় দেখো। বন্ধুরা, আমার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, আমার প্রফিটে ক্লোজ হয়েছে, এটা নিয়ে আমার কোনো প্যারা নেই। যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখা তো হবে না, কথা হবে আর কি।